52, 62, 69, 71, এমনকি 90 সালে এরশাদ সরকারকে হটিয়েছিলেন এই ছাত্র সমাজ। সে কারণেই ছাত্রদের দাবি নিয়ে যারা রাস্তায় আন্দোলন করছে তারাই আমার মুক্তিযুদ্ধের সন্তান, তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। সে কারণে তাদেরকে ট্যাগ দিয়ে লাভ নাই। তাদের দাবি মেনে নিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা, একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ তৈরি করা, সেই সমাজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আপনাদের জানা দরকার, কোটা যারা আন্দোলন করছে বাংলাদেশে, তারা কেউ কোটা বন্ধ করতে বলেনি বন্ধুরা। তারা বলেছে কোটার সংস্কার চাই। 2018 সালে যখন কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, সংস্কারের আন্দোলন, তখন প্রধানমন্ত্রী দম্ভের সাথে সমস্ত কোটা বাতিল করে দিয়েছিলেন। তারপরে উনি কি করলেন? ওনার লোকজনকে দিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে 2024 সালে যখন মতিউর বেনজিরের মতো দুর্নীতিবাজরা সামনে আসছে, তাদেরকে আড়াল করার জন্য আজকে কোটার বিষয়টা হাইকোর্টের সামনে নিয়ে আসলেন। আমাদের কোনো অসুবিধা নাই। আমরা অভিভাবকরা মনে করি 71 সালে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের জন্য জীবন দিয়েছে, তার বিনিময়ে আমরা এই লাল সবুজ পতাকা পেয়েছি। নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানো আমাদের জাতির, আমাদের সন্তানদের কর্তব্য। কিন্তু স্বাধীনতার 53 বছর পর আজকে কত পার্সেন্ট কোটা থাকবে? আমরা তো কেউ বলিনি সব বন্ধ করে দিতে হবে। আমরা তো বলিনি প্রতিবন্ধীদের কোটা বন্ধ করে দিতে হবে। আমরা তো বলিনি পিছিয়ে থাকা মানুষের কোটা বন্ধ করে দিতে হবে। তাহলে আপনি কেন এগুলো বন্ধ করে দিয়েছেন? আপনি বন্ধ করে দিয়েছেন এই কারণে যে আপনার যে দুর্নীতি, আপনার যে কালো বিড়াল, আপনার যে পিয়নের শত শত কোটি টাকা, এই সব কিছু আড়াল করার জন্য আপনি ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। আপনি সেই ইস্যু নিয়ে আজকে আমার সন্তানদের বুকে আপনি গুলি চালিয়েছেন। আমরা অভিভাবকরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা 1990-এর সন্তান, আমরা এরশাদ সরকারের পতন করেছি। আমার বাবারা পাকিস্তানিকে হারিয়েছে, তো আমরা সেই সন্তান। এই দিকে আমাদেরকে নানা রকম ত্যাগ করে স্বাধীনতা বিরোধী বানানো যাবে না। আমরা মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের বুকে আছে, সেটাকে সামনে নিয়েই কোটা সংস্কার করতে হবে। আপনি বাহানা করতে পারবেন না। আপিল করেছেন, আপিলের ডেট হবে, তার পিছনে ছাত্ররা নাই। ছাত্রদের একটাই দাবি, অবিলম্বে সিদ্ধান্ত ঘোষণা করেন। আপনি বলেন আপনি এটা একটা সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্তের জন্য কোনোদিনও আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনি একটা 2 সদস্য বিশিষ্ট কমিশন করতে পারতেন। সেই কমিশনকে বলতে পারতেন 53 বছর পর এই কোটাকে আপনি বাস্তবসম্মত করেন। 100টা পোস্টের মধ্যে 56টা যদি কোটা হয়, তাহলে কে চাকরি পাবে এখানে? আমরা সেই দাবিটা জানিয়েছি। আমি সবশেষে দুটা কথা বলতে চাই। আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই, আমরা ছাত্র হত্যার বিচার চাই। এই দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, আমরা তার পাশে আছি। আমি আপনাদেরকে আরো অনুরোধ করতে চাই।